صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ یاد رہے مدنی چینل پر ٹیلی کاسٹ کیے جانے والے سلسلے مختلف مواقع کے مناظر اور آواز کی مکسنگ کے ساتھ پیش کیے جاتے ہیں۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ نیت المؤمن خیر من عملہ، مسلمان کی نیت اس کے عمل سے بہتر ہے۔ اللہ عز و جل کی رضا پانے اور ثواب کمانے کی غرض سے سلسلہ دیکھنے سے پہلے اچھی اچھی نیتیں فرما لیجئے۔ اللہ کی رضا کی خاطر علم دین حاصل کروں گا، سیکھ کر دوسروں تک نیکی کی دعوت پہنچاؤں گا، خاص خاص باتیں لکھوں گا، اول تا آخر دیکھوں گا۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ۔ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ۔ আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আমরা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর অধ্যায় পেটের কুফলে মদিনা তথা ক্ষুধার ফজিলতের উপর দর্শ শুনে আসতেছিলাম। যথাসম্ভব দোজানো হয়ে বসে মনোযোগ সহকারে যেন আমরা বয়ান শুনি, কেননা অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙুল দিয়ে খেলা করতে করতে পোশাক কাপড় শরীর চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি মক্কি মদনী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ পাক পড়ে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া রাসূলুল্লাহ। সরকার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিশমিশ পানিতে ভিজিয়ে রাখা হতো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পানি ওই দিন, দ্বিতীয় দিন এবং অনেক সময় এর পরের দিন সন্ধ্যা পর্যন্ত পান করতেন। এরপর এটার ব্যাপারে যখন নির্দেশ দিতেন তখন খাদিমগণ তা পান করে নিতেন কিংবা তা ফেলে দেওয়া হতো, কারণ এরপর তাতে পরিবর্তন এসে যেত। মুনাক্কা ঔষধে বটে, আবার খাদ্য। এটা ইচ্ছা করলে যেভাবে আছে সেভাবে কিংবা ছাল ফেলে দিয়ে প্রয়োজন পরিমাণে খেয়ে নিন। প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সাইয়েদনা ইমাম জুহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যার হাদিসে মুবারাকা সমূহ মুখস্থ করার ইচ্ছা হয় সে যেন প্রয়োজন পরিমাণে মুনাক্কা খায়। মুনাক্কা দানাসহ খাওয়া যায়, বরং ইমাম জুহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুনাক্কার বীজ পাকস্থলীর সুস্থতা দান করে। মুনাক্কা কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন, তারপর সেটার ছাল ফেলে দিয়ে মজ্জা বের করে নিন। মুনাক্কার মজ্জা ফুসফুসের জন্য মহা ঔষধ ও পুরাতন কাশির জন্য অত্যন্ত ফলদায়ক। গুর্দা ও মূত্রথলির ব্যথা ও দূর করে, কলিজা ও প্লীহাকে শক্তিশালী করে, পেট নরম করে, পাকস্থলী মজবুত করে এবং হজম শক্তি ঠিক রাখে। প্রতিদিন 40টি কিশমিশ যদি সম্ভব হয় দ্বিগুণ করে নেওয়াতে কোনো অসুবিধা নেই, ও 3টি বাদাম নিয়ে এগুলোর উপর 11 বার দরুদ শরীফ পাঠ করে ফুঁক দিয়ে তা খেয়ে নিন। এরপর 2 ঘন্টা পানি পান করবেন না। কাশির জন্য খুবই উপকার হবে, কফ বেরিয়ে আসবে এবং পুনরায় কফ তৈরি হবে না।
প্রয়োজনবশত কিসমিসের সংখ্যা বৃদ্ধি করুন। খুব ছোট বয়সের শিশুদের জন্য প্রয়োজন অনুযায়ী পরিমাণ কিছুটা কম করে নিন। আরোগ্যের লাভ না হওয়া পর্যন্ত এই চিকিৎসা চালু রাখুন। হযরত মাওলায়ে কায়নাত আলিউল মুরতাজা শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে বর্ণিত, যে প্রতিদিন 21টি লাল মুনাক্কা খাবে সে ওই সকল রোগ থেকে নিরাপদ থাকবে যেগুলোর ব্যাপারে আতঙ্কিত। হযরত সাইয়েদনা আবু নসর তামার আলাইহি রহমাতুল গফফার বলেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল একবার রাত্রে হযরত সাইয়েদনা বিশর হাফি আলাইহি রহমাতুল্লাহিল কাফি আমাদের ঘরে তশরিফ আনলেন। আমি ওলিয়ে কামিলের আগমনে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। এরপর আরজ করলাম, ইয়া সৈয়দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমাদের এখানে খোরাসান থেকে তুলা এসেছিল, তা দিয়ে আমার মেয়ে সুতা কেটে সেগুলো বিক্রি করে মাংস ক্রয় করেছে, দয়া করে আমাদের ঘরে ইফতার করে নিন। তিনি বললেন, যদি আমি কারো ঘরে খানা খাওয়ার ইচ্ছা করি তাহলে ইনশাআল্লাহ আজ্জাল আপনার এখানেই খাবো। তারপর বলতে লাগলেন, অনেকদিন যাবৎ বেগুন খাওয়ার ইচ্ছা পোষণ করছি, কিন্তু এখনো খাওয়া হলো না। আমি বললাম, ইয়া সৈয়দি রহমতুল্লাহ আলাইহি, সৌভাগ্যবশত আজকে ওই মাংসে হালাল উপার্জনের বেগুনও দেয়া হয়েছে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমি তো ওই সময় বেগুন খাবো যখন সেটার ভালোবাসা আমার অন্তর হতে বেরিয়ে যাবে। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আপনারা দেখলেন তো আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইহি নফসের খাইশ সমূহের অনুসরণ করা থেকে কি পরিমাণ সংবেদনশীলতা অবলম্বন করতেন। নফসের দাবির কারণে হযরতে সাইয়েদনা বিশর হাফি আলাইহি রহমতুল্লাহিল কাফি দীর্ঘদিন হয়ে গেল যে বেগুন খাচ্ছেন না। এইসব মহান সত্তাগণের খুবই মাদানী ধারণা ছিল যে নফস যখন বলে খাও তখন না খাওয়া, আর যদি বলে খেয়ে না তখন খেয়ে না। মোট কথা নফসের ইচ্ছার বিপরীত ওনারা করতেন। কথিত আছে যে কয়েক বছর যাবৎ হযরতে সাইয়েদনা বিশর হাফি আলাইহি রহমতুল্লাহিল কাফি বাকিলা অর্থাৎ বিচিওয়ালা সবজি যা রান্না করে খাওয়া হয়, যেমন মটর আরো অন্যান্য এই জাতীয়, ওনার খাওয়ার খুব মন চাচ্ছিল, কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের নফসকে দমন করতে থাকেন আর তা খেলেন না। যখন তার ইন্তিকালের পর কেউ তাকে স্বপ্নে দেখল, জিজ্ঞাসা করল, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সাথে কি রূপ ব্যবহার করেছেন। তিনি জবাব দিলেন, আল্লাহ আজ্জা ওয়াজাল আমাকে মাফ করে দেওয়ার সুসংবাদ শুনিয়ে বললেন, আর ওই মানুষ যে দুনিয়াতে না খেয়েছে না পান করেছে, এখানে ভালোভাবে খাও আর পান করো। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক এবং ওনার সদকায় আমাদের ক্ষমা হোক। হযরত সাইয়েদনা আবু সাঈদ খাজ্জার আলাইহি রহমতুল্লাহিল গফফার এর বর্ণনা, আমার অভ্যাস ছিল যে আমি প্রতি 3 দিনে খানা খাওয়া। একবার সফরের সময় জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর খানা না খাওয়া অবস্থায় দ্বিতীয়বার 3য় দিন শুরু হয়ে গেল। অসময়ে ক্ষুধা লেগে গেল, দুর্বলতার কারণে পরিশ্রান্ত হয়ে গেলাম এবং এক জায়গায় বসে পড়লাম। এরই মধ্যে গায়েব থেকে আওয়াজ আসলো, এ আবু সাঈদ, নফসকে খুশি করার জন্য খানার আকাঙ্ক্ষা করো, নাকি কিছু পানাহার ছাড়া দুর্বলতা দূর করতে ইচ্ছা করো?
আমি বললাম, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি তো শুধু শক্তি চাই। তিনি রহমতুল্লাহ আলাই এর বর্ণনা, তখন আমার মাঝে এমন শক্তি সৃষ্টি হয়ে গেল যে সেখান থেকে উঠলাম এবং কোনো কিছু পানাহার করা ছাড়া 12 মঞ্জিল অতিক্রম আমি করলাম। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতারা, দেখলেন তো, আল্লাহ ওয়ালাগণ স্বাদ লাভের জন্য নয়, বরং ইবাদতের শক্তি অর্জনের জন্য খেয়ে থাকেন। আর এই কারণে আল্লাহ আজ্জা ওয়াজাল এর প্রচুর দয়া তাদের উপর হয়ে থাকে যে পানাহার করা ছাড়া তাদের রুহানি শক্তি অর্জিত হয়ে থাকে। সুতরাং হযরত সৈয়দনা আবু সাঈদ খাজ্জার আলাইহি রাহমাতুল্লাহিল গফফার পানাহার ছাড়া শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়াজাল এর প্রদানকৃত শক্তির মাধ্যমে 12 মঞ্জিল অতিক্রম করতে সক্ষম হয়েছেন। একদিনে যতটুকু পথ অতিক্রম করা হয় তাকে মঞ্জিল বলা হয়। এটার মানে হল যে তিনি পানাহার ছাড়া আরো 12 দিনের পথ অতিক্রম করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা আবু সাঈদ খাজ্জার আলাইহি রাহমাতুল্লাহিল গফফার বলেন, একবার একটি কাফেলার সঙ্গে সফরের সময় ক্রমাগত উপসের এক পর্যায়ে একটি খেজুরের বাগান দৃষ্টিগোচর হল। তখন নফসকে কিছুটা আশ্বস্ত করলাম যে আমি এখন কিছু খেজুর খাব, কিন্তু আমি নফসের কথা কিভাবে রাখব? কাফেলার লোকেরা তো সেখানে অবস্থান নিল যেখানে বাগান রয়েছে। আমি এটা এড়ানোর জন্য একটু দূরে গিয়ে জঙ্গলের বালির মধ্যে লুকিয়ে গেলাম, যাতে নফস খেজুর খাওয়ার দাবি না করতে থাকে। একটু পরে একজন সফর সঙ্গী খুঁজতে খুঁজতে আমার নিকট এসে গেল আর বারংবার বলে নিজের সাথে বাগানের দিকে নিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আমি যে এখানে আছি তুমি কিভাবে জানতে পারলে? সে বলল, আমি অদৃশ্য হতে এই আওয়াজ শুনলাম যে আমার এক বলি বন্ধু অমুক জায়গায় বালুর মধ্যে লুকিয়ে আছে, তাকে নিজের সাথে নিয়ে এসো। আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত তার উপর বর্ষিত হোক, ওনার সত্তায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদনী পরিবেশে এইভাবে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদনী অনুরোধ রইল। আশিকানে রাসূলদের সাথে সুন্নাত শিখার জন্য মাদনী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদনী নিয়ামত রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ ও ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী জেহেন হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদনী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদনী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाही नबी आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अभी जो सिलसिला आपने मुलाहजा फरमाया उसके बारे में अपने तासुरात और मदनी मशवरे 03012612 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।